Hello, I am Babua from JBS Tuition Center. শুরু করব একটি ইংলিশ মেসেজ দিয়ে। দেখো ডিসপ্লেতে ইংলিশ মেসেজ। গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, your hard work today will shape your tomorrow. Rest well tonight so you can learn with fresh energy tomorrow. Keep believing in yourself. Success is waiting for you. বাংলা অনুবাদ দেখো। শুভ সন্ধ্যা প্রিয় ছাত্রছাত্রীরা। আজকের তোমার কঠোর পরিশ্রমেই আগামীকালকে গড়ে তুলবে। আজ রাতে ভালো করে বিশ্রাম নাও, যাতে কাল নতুন উদ্যমে শিখতে পারো। নিজের উপর বিশ্বাস রাখো, সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে। শুরু করছি আজকের ইংলিশ টেক্সট বুক এর একটি প্রোজ লেসন 1, মাই ফ্রেন্ডস, পেজ নম্বর 16235, বাট অনলি ইউনিট 1, নাথিং এলস। শুরু করার আগে দেখে নাও আমাদের ইন্টারনাল বিষয়গুলো। আমরা টিউশন পড়ার বিষয়ে যে বিজ্ঞাপনটি দেখো, রাধানগর বড় জঙ্গিপুর মুর্শিদাবাদ, এখানে 5 থেকে 10 পর্যন্ত শুধু ইংরেজি পড়ানো হয়, বাচ্চাদের সমস্ত সাবজেক্ট পড়ানো হয়। ওকে, দেখে নাও। এছাড়া আরও একটি আমাদের প্রতিষ্ঠানের সুযোগ, যেখানে মহিলাদের স্বয়ং মহিলা কর্তৃক সেলাই এবং কাটিং প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের উভয় প্রশিক্ষণ কেন্দ্রে। আমাদের প্রশিক্ষণ কেন্দ্র বিগত 17 বছর পূর্বে প্রতিষ্ঠিত। চলো শুরু করি আজকের পড়ার বিষয়। এছাড়াও আমি বিগত 2 মাস যাবৎ মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন নার্সিং স্কুলে কর্তব্যরত, যেটি 36 বছর আগে স্থাপিত হয়েছিল। এটি জঙ্গিপুর রাধানগর এলাকার সর্বোচ্চ এবং সবচাইতে পুরনো স্কুল। In the name of merciful Allah, JBS Tuition Center, only English taught here. You may call or contact with me on this number 7001813467, Radhanagar, Jangipur, Murshidabad 742213. Thank you very much. শুরু করছি আজকের ক্লাস 3 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ টেক্সট বুক। ভালো করে অন্তর্দৃষ্টিতে দেখো এবং তোমার টেক্সট বুকের লেসন 1-এর ইউনিট 1, লেসন 1 এর সমস্ত বিষয়গুলো ভালো করে সাজিয়ে দেখো বা তোমার বইয়ের সাথে ম্যাচ করো। ওকে, কি লেখা আছে দেখো, মাই ফ্রেন্ড, তারপর লেখা আছে হু অ্যামাং হার ফ্রেন্ডস ডাজ কাজল লাভ মোস্ট। এই প্রশ্নগুলোর উত্তর আমি কিন্তু এই পেজের শেষে দিচ্ছি, তুমি ভালো করে দেখে নাও। এবার যদি আমি এইভাবে বলতে চাই তাহলে কিন্তু অনেক যথারীতি সময় লেগে যাবে। যেমন হু মানে কে, অ্যামাং মানে অনেকগুলোর মাঝে, হার মানে তাহার, ফ্রেন্ডস মানে বন্ধুগুলি, ডাজ মানে থার্ড পার্সনের ক্ষেত্রে বসে মানে করা, কাজল মানে মেয়েটির নাম, লাভ মানে ভালোবাসে,
আর মোস্ট মানে সর্বাধিক, অধিক, যেটা সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার করা হয় অ্যাডজেক্টিভের বিষয়ে। তো তাহলে হু অ্যামাং হার ফ্রেন্ডস ডাজ কাজল লাভ মোস্ট, মানে কাজল বন্ধুদের মধ্যে সবচাইতে কাকে বেশি ভালোবাসে মানে স্নেহ করে। তো এই উত্তরগুলো আমি কিন্তু একে একে স্টেপ ওয়াইজ বলে যাব, তুমি শুধু সাথে থাকবে। আর তুমি দেখছো আমার জেবেস টিউশন পেজ, আমি সাথে আছি বাবুয়া। চলো শুরু করি, পূর্ববর্তী সময় ওয়েস্টেজ না করে। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি তিনে जो মুস্কুরা রহে হো, কই তোমরা চা করছো না? কই তুমি শুনতে পাও না? তুমি চা করছো না? করছে? ওকে। ও মাই গড, আমার রেকর্ডিং হয়ে গেল সব কথাগুলো। সরি সরি, এক্সট্রিমলি সরি। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার, এক্সট্রিমলি সরি। আচ্ছা, তো সাজিয়ে দিচ্ছি প্রশ্ন, বাংলা অনুবাদ, পেজ নাম্বার 1 মাই ফ্রেন্ডস, অ্যাক্টিভিটি 1, ম্যাচ দ্য কলামস। ওকে, মানে বলছে দেখো নির্দেশ, আমি কিন্তু কোনো মার্ক করব না, সরি টু সে। নির্দেশ কলাম এ এর সাথে কলাম বি মিলিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। এবার কি বলবো, যদি বাক্য আমি বলতে চাই কাকে বলে কিভাবে হয়, তাহলে কিন্তু সময় বেশি দিতে হবে আর তোমাকে ধৈর্যশীল হতে হবে, আদারওয়াইজ ইট ইজ ইম্পসিবল টু ডু সো। আর ইউ অ্যাগ্রি উইথ মি? ওকে, বেস্ট অ্যান্ড ফাইন, লেটস স্টার্ট। তো দেখো, আমি কিন্তু যে প্রশ্নটা পড়ছিলাম যে মানে তোমার বাক্যর কথা বলছিল। তো অ্যাকচুয়ালি বাক্য কিন্তু কতগুলো শব্দ মানে ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে, ইংরেজিতে সেন্টেন্স বলে। আ কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট মেক আ কমপ্লিট সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। ওকে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড? ওয়েল ডান। তাহলে দেখো কোয়েশ্চেন আমি পড়ছি 1-এ। কোয়েশ্চেন 1, ভোলু ইজ, বাংলা অনুবাদ বলছি যে ভোলু হলো, কি ভোলু হলো? আনসার হবে যে ভোলু ইজ আ ব্রেভ ডগ। আমি মার্ক করব? করার দরকার নেই, আমি তো 1-এ আছি। তাহলে ভোলু ইজ আ ব্রেভ ডগ। এবার দেখো মানেটা বলছি যে ভোলু একটি সাহসী কুকুর। ওকে, চলে এসো 2। কোয়েশ্চেন 2, কাজল লাভস, তাহলে বাংলা অনুবাদ বলছে যে কাজল ভালোবাসে। তাহলে এখানে প্রশ্ন যদি করি কাকে, তাহলে এখানে আনসার বলছে যে কাজল লাভস অল হার ফ্রেন্ডস ডিয়ারলি। তো বিষয়টা হচ্ছে কি যে উত্তরের মানে বলছে যে কাজল তার সব বন্ধুদের খুব ভালোবাসে। কমন নাম্বার 3 কোয়েশ্চেন, রামু দ্য শিপ, মানে বলছে যে রামু ভেড়াটা, রামু ভেড়াটা কি? ফুল অ্যান্সার বলছি যে রামু দ্য শিপ ইজ ভেরি উলি। উত্তরের মানে রামু ভেড়াটার গায়ে খুব নরম পশম, পশম মানে উল, তুলো। ওকে, 4 নম্বরে প্রবেশ করো কোয়েশ্চেন। তো কাজল ক্যারিজ মিল্ক, কাজল ক্যারিজ মিল্ক, বাংলা অনুবাদ কাজল দুধ নিয়ে যায়। আনসার, কাজল ক্যারিজ মিল্ক ফর মিনি দ্য ক্যাট। উত্তরের মানে কাজল মিনি বিড়ালের জন্য দুধ নিয়ে যায়। 5 কোয়েশ্চেন, কাজল প্যাটস মতি, বাংলা অনুবাদ কাজল মতিকে আদর করে। ফুল অ্যান্সার, কাজল প্যাটস মতি অন হার ব্যাক। উত্তরের মানে কাজল মতির পিঠে হাত বুলিয়ে আদর করে। অ্যাক্টিভিটি 2, 1 শেষ করেছি, অ্যাক্টিভিটি 2 এন্টার করেছি। আর দেখো এখানে বলছে কি যে ট্রু অর ফলস, নির্দেশ বলছে যে বাক্যটি সত্য হলে টি আর মিথ্যে হলে এফ লিখো। কিন্তু ট্রু ফলস লিখেছে না, তাহলে টি এ ট্রু আর সরি টি ফর ট্রু, মানে দেখো টি
দিয়ে ট্রু হয়েছে মানে TRUE মানে সত্য, আর এফ দিয়ে কিন্তু ফলস মানে মিথ্যে। তাহলে FALSE, তাহলে এই ওয়ার্ড দুটোর সংক্ষেপণ রূপ হচ্ছে টি এবং এফ। আই হোপ তুমি বুঝে গেছো ফুললি। 1 কোয়েশ্চেন, কাজল হ্যাজ নো ফ্রেন্ডস। এখানে ট্রু ফলস বলেছে মানে সত্য মিথ্যা বলেছে, তুমি বইয়ের সাথে ম্যাচ করো কিভাবে তুমি পড়েছো, সেটা তোমার কোনো বোধগম্য হচ্ছে কি না, বা তুমি কম্প্রিহেনশন যে টেস্ট বলে মানে যে বোধ পরীক্ষা, বা তুমি পড়ার পর তোমার ব্রেনে মেমোরি কোনো ক্যাচ করেছে কি না, সেটা তুমি এখানে কিন্তু ইন্টারভিউ দাও। ওকে, আরেকবার বলছি। কোয়েশ্চেন 1, কাজল হ্যাজ নো ফ্রেন্ড মানে কাজলের বন্ধু নেই, এটা সত্য না মিথ্যা? বানানোর মতো বলছে যে কাজলের কোনো বন্ধু নেই, আনসার হবে ফলস। তার কারণ বলছে যে কারণ কাজল লাভস অল অফ দেম ডিয়ারলি, মানে কাজলের অনেক বন্ধু আছে, কিন্তু দেখো এই ইংরেজি মাইন্ডের সাথে বাংলা অনুবাদটা মিলল না। কাজল লাভস অল অফ দেম ডিয়ারলি মানে ওই কথাটা বলেছিল যে কাজল হ্যাজ নো ফ্রেন্ডস, মানে তো মিথ্যে, তো তার কারণ উত্তরটা হবে কি যে কাজল তার সমস্ত বন্ধুদের ভালোবাসে, তার মানে কাজল অনেক বন্ধু আছে। ওকে, আচ্ছা এবার কিন্তু প্রশ্নে 2 চলে এসছো। মেনি ইজ ভেরি স্মার্ট। অ্যাকচুয়ালি স্মার্ট মানে চালাক নয়, কিন্তু এখানে লিখেছে সে, কিন্তু স্মার্ট মানে যদিও প্রাসঙ্গিক ইডিওমেটিক বলা যায়, কিন্তু অ্যাকচুয়ালি স্মার্ট মানে দেখো দক্ষ, পারদর্শী, আহ, তোমার চতুর, চালাক, এই সবগুলো কিন্তু অ্যাকচুয়ালি লিখেছে সেই, কিন্তু চালাক কথাটা কিন্তু ক্লেভার, এই সবগুলোই হয়। এনিওয়ে, তো মিনি ইজ ভেরি স্মার্ট, বাংলা অনুবাদ বলছে যে মিনি খুব চালাক। তো আনসার কি হবে? ট্রু হবে, মানে সত্য হবে। কারণ গল্প অনুযায়ী মিনি বিড়াল চালাক। ওকে, 3 চলে এসো। দ্য কাউ মুজ অ্যাজ সি সিজ কাজল, বাংলা অনুবাদ হচ্ছে গরুটা কাজলকে দেখলে হাম্বা হাম্বা করে ডাকে। এই কথাটা সত্য না মিথ্যা বলো তো? ট্রু মানে সত্য। কারণ বলছে যে মতি গরু কাজলকে দেখে হাম্বা হাম্বা করে। এখানে একবার লেখা আছে, আমি বলার স্বার্থে মজার স্বার্থে দুবার বললাম। এনিওয়ে, 4 কোয়েশ্চেনে এসো। দ্য শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, বাংলা অনুবাদ বলছে ভেড়াটা দুধ খেতে পছন্দ করে। তুমি বলো সত্য না মিথ্যা? ওকে, তুমি ঠিক বলেছো, সত্য মানে এখানে লেখা আছে ফলস, তাহলে তুমি ভুল বলেছো, কারণ ভেড়া দুধ খায় না, ঘাস খায়। এনিওয়ে, 5 কোয়েশ্চেন, দ্য ডগ বার্কস অ্যান্ড ওয়াগস ইটস টেল, বাংলা অনুবাদ বলছে যে কুকুরটা ডাকে আর লেজ নাড়ায়। আনসার কি হবে তুমি বলো? ফলস? নো, ইউ আর রং, মানে তুমি ভুল বলেছো, এটা ট্রু হবে মানে সত্য। তুমি ভালো করে পড়োনি, আরও একবার টেক্সটটা পড়ো। কারণ দেখো কি বলছে, ভলু কুকুর ঘেউ ঘেউ করে আর লেজ নাড়ে। চলে এসো কোয়েশ্চেন 6 মানে 6। আজকে কিন্তু সন্ধ্যাবেলাটা একটু আমি তোমাকে ইন্টারনাল বিষয়টা বলি, আমি ভিডিও করছি আর কি ফিল করছি বলো তো। আজকে আমাদের এখানের ওয়েদারটা ভীষণ কাম অ্যান্ড প্লেজেন্ট, বিকজ আই হোপ লাস্ট নাইট মানে কোথাও কোনো বৃষ্টি হয়েছে। ওকে, আই হোপ তুমিও কিন্তু আমার মতন খুবই ভালো ফ্রি অ্যান্ড ফাইন আছো। এনিওয়ে, আচ্ছা কোয়েশ্চেন 6 বিষয়ে কথা বলছি, এদিকে তাকাও। দ্য শিপ ব্লিডস অ্যান্ড জাম্পস, বাংলা অনুবাদ বলছে যে ভেড়াটা ব্যা ব্যা করে আর লাফায়। সত্য না মিথ্যা? ওকে, তুমি ঠিক বলেছো, এটা ট্রু হবে। কারণ রামও ভেড়া ব্যা ব্যা করে ডাকে আর লাফায়। আচ্ছা, এই ফরম্যাটটি ঠিক আছে তো? পরের পাতায় প্রশ্ন দিন, এইভাবেই সাজিয়ে দেব। এনিওয়ে, ওয়েল ডান, আই ওয়ান্ট টু লাইক দ্যাটস। ওকে, আচ্ছা এখানে দেখো আমি কি বলছি, আমি তোমাকে কিন্তু ডিস্ট্রাকশন করছি, আর এটা কিন্তু ক্লাস নয়, আমি তোমাকে কিন্তু একদম আর্নেস্ট রিকোয়েস্ট, মানে আদরের সাথে, রিগার্ড উইথ লাভ অ্যান্ড এস্টিম, মানে শ্রদ্ধা ও ভালোবাসা আদরের সাথে তোমার কথা বলছি, তুমি কিন্তু পড়ার দিকে দেখো, অন্যদিকে মন করো না। কিন্তু অ্যাক্টিভিটি 3 কী লেখা আছে? লেটস ম্যাচ দি অ্যানিমালস উইথ দ্য সাউন্ডস দে প্রডিউস। আমি যদি বুঝিয়ে বলি তাহলে কিন্তু সময় লেগে যাবে, তোমার কিন্তু ইমপেশেন্ট হলে হবে না। ওকে,
একটু বলছি, লেটস ম্যাচ দি অ্যানিমালস উইথ দ্য সাউন্ডস দে প্রডিউস, মানে বলছে লেটস, মানে লেটস কথাটার মানে হচ্ছে লেট ইজ, তো কোনো কিছু করা যাওয়ার ক্ষেত্রে লেটস ব্যবহার করতে হয় অনুমতি ক্ষেত্রে, আর ম্যাচ মানে বিনাশ করা মানে সাজানো, আর অ্যানিম্যালস মানে হচ্ছে জন্তু বা প্রাণীগুলো, আর সাউন্ডস মানে হচ্ছে আওয়াজ চিৎকার করা, আর দে মানে তাহারা, আর প্রডিউস মানে উৎপন্ন করে বা বলে বা ডাকে, এখানে অন্য কথা হবে। তো আমি এই পেজের শেষে কিন্তু আমি ওয়ান বাই ওয়ান একদম এক্স্যাক্টলি কারেক্টলি আমি কিন্তু উত্তর দিতে থাকবো, প্রোভাইড করবো। ওকে, আচ্ছা আরেকটা দেখো, লেটস টক, চলো কথা বলি। লেটস হ্যাভ আ গেম অফ কুইজ। তুমি কি রেডি আছো? ডু ইউ নো, তুমি কি জানো? আচ্ছা কী কী লেখা আছে আমি একটু পড়ে দিচ্ছি কিন্তু। ওকে, হুইচ অ্যানিমালস গিভ আস মিল্ক। আচ্ছা বলো তো কোন প্রাণী মানে কোন জন্তুগুলো আমরাকে দুধ দেয়? সেগুলো ওয়াইল্ড না ডোমেস্টিক, মানে বনে থাকে সেগুলো না বাড়ি থাকে, আমাদের বাড়ি থাকে সেগুলো, কোনগুলোতে গরুতে দুধ দেয়? এখন সেটা কিন্তু প্রশ্ন নাই, কোন প্রাণীতে আমার দুধ দেয় সেটাই তুমি প্রশ্ন মানে উত্তর প্রোভাইড করো। তারপরে বলছে যে হুইচ অ্যানিমালস ক্যাচেস মাইস। এখানে একটা কথা বলি দাঁড় তো, র্যাট মানে ইঁদুর, কিন্তু এটাকে সিঙ্গুলার হলো, কিন্তু মাইস মানে অনেকগুলো প্লুরাল হয়ে গেল। ওকে, তো ক্যাচ মানে ধরা, আর অ্যানিমালের জন্তার, সরি হুইচ অ্যানিমালস ক্যাচেস মাইস মানে কোন প্রাণীটি ওই ইঁদুরগুলোকে ধরে। চলে এসো টু এ, হুইচ অ্যানিমালস গিভস আস উল্ক। আচ্ছা আমি যদি এতগুলো বকবক করি আর বলে যাই তুমি কিন্তু ইম্পেশেন্ট হয়ে যাবে, সো আই ফিল ভেরি টেনশন। দেখো লাস্টে কিন্তু আমি দুটো প্রশ্ন বলে শেষ করছি, যে হোয়াট ডু দ্য ডগস ইট, মানে কুকুর কি খায়, আর লাস্ট ওয়ান হচ্ছে যে হু গিভস আস এক্স এক্স, মানে কে আমাকে ডিম দেয়। ঠিক আছে, তো যদি এবার শেষে আমি প্রশ্ন করি যে কে আমরাকে একজনেই ডিম আর দুধ দেয়, তাহলে কে দেয় তুমি বলো তো, এই প্রশ্ন কিন্তু থাকছে। আমি কিন্তু তোমাকে ভিডিও শেষে কমেন্ট করলে আমি তোমার বাড়ি যাব। ওকে, ঠিক আছে, আজ চলে গেলাম কিন্তু প্রশ্নে। ইউনিট ওয়ান মাই ফ্রেন্ডস পেজ 20, আমি কিন্তু এগুলো আর পড়লাম না, অ্যাক্টিভিটি থ্রিতে চলে এলাম। যা লেখা আছে আমি গল গল করে পড়ে যাচ্ছি কারণ তুমি ইম্পেশেন্ট হচ্ছ। ম্যাচ দি অ্যানিমালস উইথ দ্য সাউন্ডস দে প্রডিউস, মানে বলছে নির্দেশ করছে যে প্রাণীদের সাথে তাদের ডাক মেলাও। ওকে, ডাক মেলাও মানে কোন প্রাণী কী, মানে কুকুর যেটা ডাকে সেটা কী আওয়াজ, এইসব প্রশ্ন। তো প্রশ্ন ওয়ান, ডগ মানে কুকুর, আর কুকুর মানে আনসার বলছে বার্ক, উত্তরের মানে হচ্ছে কুকুর ঘেউ ঘেউ করে ডাকে। টু কোয়েশ্চেন, ক্যাট বাংলা অনুবাদ বিড়াল, আর আনসার হবে মিউ, উত্তরের মানে হচ্ছে বিড়াল মিউ মিউ করে ডাকে। থ্রি কোয়েশ্চেন, শিপ শিপ মানে ভেড়া, কিন্তু আনসার বলছে ব্লিট, উত্তরের মানে ভেড়া ব্যা ব্যা করে ডাকে। কোয়েশ্চেন ফোর, কাও বাংলা অনুবাদ গরু, আনসার মো, উত্তরের মানে গরু হাম্বা হাম্বা করে ডাকে। আচ্ছা এবার পড়ছে কিন্তু লেটস হ্যাভ আ গেম অফ কুইজ, নির্দেশ প্রশ্নগুলোর উত্তর দাও। কুইজ ওয়ান, এক্সট্রিমলি সরি টু সে, কোয়েশ্চেন ওয়ান, সো হুইচ অ্যানিমালস গিভ আস মিল্ক, বাংলা অনুবাদ কোন প্রাণী আমাদের দুধ দেয়, আনসার দ্য কাউ গিভস আস মিল্ক, বাট ইট ইজ রং, ছাগলও আমাদের দুধ দেয়। আরও কে কে দেয় সেটা তুমি বলো, কিন্তু এটা যদি ইচ্ছা হয় কমেন্ট করবে, কিন্তু আমি ওয়াইটে থাকলাম। নাম্বার টু এ চলে এসো, হুইচ অ্যানিমালস ক্যাচেস মাইস, বাংলা অনুবাদ বলছে যে কোন প্রাণী ইঁদুর ধরে, আনসার দ্য ক্যাট ক্যাচেস মাইস, উত্তরের মানে বিড়াল ইঁদুর ধরে। চলে এসো থ্রিতে, কোয়েশ্চেন হুইচ অ্যানিমালস গিভস আস উল, বাংলা অনুবাদ কোন প্রাণী আমাদের পশম দেয়, আর এখানে আনসার করেছে যে দ্য শিপ গিভস আস উল্ক, উত্তরের মানে ভেড়া আমাদের পশম দেয়। কোয়েশ্চেন হুইচ অ্যানিমালস পুলস কার্টস, বাংলা অনুবাদ কোন প্রাণী গাড়ি টানে, আনসার দ্য বুলক স্ল্যাশ দ্য অক্স পুলস কার্টস, আমাদের উত্তরের মানে বলদ স্ল্যাশ সার গাড়ি টানে। এনিওয়ে, ফাইভ কোয়েশ্চেন হুইচ অ্যানিমালস গার্ডস আওয়ার হাউসেস, বাংলা অনুবাদ কোন প্রাণী আমাদের বাড়ি পাহারা দেয়, আনসার বলছে দ্য ডগস গার্ডস আওয়ার হাউসেস, উত্তরের মানে কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। কোয়েশ্চেন প্রবেশ করো ছয়ে, হুইচ অ্যানিমালস ইটস গ্রাস, বাংলা অনুবাদ কোন প্রাণী ঘাস খায়, আনসার দ্য কাউ অ্যান্ড দ্য শিপ ইট গ্রাস,
উত্তরের মানে গরু আর ভেড়া ঘাস খায়। চলে এসো কোয়েশ্চেন 7-এ। হোয়াট ডু দ্য ডগস ইট? বাংলা অনুবাদ, কুকুরেরা কি খায়? আনসার, ডগস ইট মিট, রাইস অ্যান্ড ব্রেড। উত্তরের মানে কুকুরেরা মাংস, ভাত আর রুটি খায়। চলে এসো 8-এ। হু গিভস আস এগস? বাংলা অনুবাদ, কে আমাদের ডিম দেয়? আনসার করেছে যে দ্য হেন গিভস আস এগস। উত্তরের মানে মুরগি আমাদের ডিম দেয়। ওকে, আচ্ছা এবার চলে এসো কিন্তু এই পেজে খুব ভালো করে একদম মাইক্রোস্কোপের মতন করে চোখগুলোকে ব্যবহার করো আর বইয়ের দিকে আমার ডিসপ্লে দিকে তাকিয়ে থাকো। ওকে, এখানে লিখেছে দেখো, লেটস ডু, এসো করি বা চলো করি, অ্যাক্টিভিটি 4। যা লেখা আছে হু অ্যাম আই, দেখো কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, বলছে আমি কে। আমি কিন্তু একটা প্রথমে পড়বো আর শেষে পড়বো, তারপর কিন্তু পড়বো না, তবে কিন্তু তোমাকে পড়তে হবে এবার। ওকে, তো দেখো পড়ছি। 1, I live in your home, I guard your house, who I am? কথাটার মানে যদি আমি বলি যে আমি তোমার বাড়িতে থাকি, আমি তোমার বাড়ি পাহারা দিই, আমি কে। তুমি কিন্তু বুঝে গেছো, আমি হাসছি তুমি বুঝছো। ওকে, এবার লাস্ট একটা ফোরেরটা পড়ছি। আই পুল দ্য কার্ট, আই প্লাউ দ্য ফিল্ড, ও আই এম। বলছে যে আমি গাড়ি টানি, আমি জমি চাষ করি, মানে লাঙল দিই, কে আমি। এটাও তুমি জেনে গেছো। এনিওয়ে, 5-এ চলে এসো। Let's put true and false statements in the boxes. যদি তোমার সত্য মিথ্যা যাই হবে, কিন্তু এখানে কিন্তু একটা টিক চিহ্ন দাও। ওকে, লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। আর একবার বললাম, যদি টি হয় বা সত্য এফ হয়, তাহলে কিন্তু এই টিগুলো বা এফগুলো লিখে দেবে কিন্তু বক্সে। ওকে, 1, পেটস লিভ ইন ফরেস্ট, মানে পোষ্য প্রাণীরা বনে বাস করে, সত্য না মিথ্যা? হেন্স গিভ আস এগ, হেন্স গিভ আস এগ মানে মুরগি আমাদেরকে ডিম দেয়। ক্যামেলস কিলস মাইস মানে উট ইঁদুরদের মারে। এইসব বকবক করে লাভ নেই, তুমি দেখে নাও তাহলেই হবে। চলে আসছে আমি কিন্তু প্রশ্ন উত্তরে। ওকে, আচ্ছা, ইউনিট 1 ফ্রেন্ডস, পেজ নাম্বার এত। এইভাবে চলে এলাম। অ্যাক্টিভিটি 4, হু আই এম মানে আমি কে বলো। কোয়েশ্চেন 1, আই লিভ ইন ইয়োর হোম, আই গার্ড ইয়োর হাউস, হু আই এম মানে বাংলা অনুবাদ বলছি যে আমি তোমার বাড়িতে থাকি, আমি তোমার বাড়ি পাহারা দিই, আমি কে? আনসার, আই এম আ ডগ। উত্তরের মানে আমি একটি কুকুর। সরি টু সে, এরকম বলতে ইচ্ছা করছে না, তবুও তোমার জন্য আমাকে বলতে হচ্ছে। এনিওয়ে, টু কোয়েশ্চেন, আই গিভ ইউ মিল্ক, আই সে মোমো, হু এম আই? বাংলা অনুবাদ, আমি তোমাকে দুধ দিই, আমি হাম্বা হাম্বা করে ডাকি, আমি কে? আনসার, আই এম আ কাউ। উত্তরের মানে আমি একটি গরু। না বাবা, আমি তো মানুষই আছি। এনিওয়ে, 3 কোয়েশ্চেন, আই গিভ ইউ এগস, আই ক্যান সুইম, হু এম আই? বাংলা অনুবাদ, আমি তোমাকে ডিম দিই, আমি সাঁতার কাটতে পারি, আমি কে? আনসার, আই অ্যাম আ ডাক স্ল্যাশ আই অ্যাম এ হেন। উত্তরের মানে আমি একটি হাঁস অথবা আমি একটি মুরগি। আমি এগুলো কিছুই না, কিন্তু তুমি এটা পড়ে নাও কিন্তু। আচ্ছা চলে এসো কিন্তু তুমি কোয়েশ্চেন 4-এ। আই পুল দ্য কার্টস, আই প্লাউ দ্য ফিল্ড, হু এম আই? বাংলা অনুবাদ, আমি গাড়ি টানি, আমি মাঠে লাঙল চাষি, আমি কে? আনসার, আই অ্যাম এ বুলক স্ল্যাশ আই অ্যাম অ্যান অক্স। উত্তরের মানে আমি একটি বলদ, স্যার। ওকে, অ্যাক্টিভিটি 5, ট্রু অর ফলস। সত্য হলে টি, মিথ্যা হলে এফ লেখো। তুমি কিন্তু আগেই বুঝে গেছো এটা, তবে আমি রিপিট করলাম। কোয়েশ্চেন 1, পেটস লিভ ইন ফরেস্ট মানে বলছে যে পোষা প্রাণীরা জঙ্গলে বাস করে। আনসার ফলস মানে এটা মিথ্যে, কারণ পেটস লিভ উইথ আস ইন আওয়ার হোমস মানে পোষা প্রাণীরা আমাদের সাথে বাড়িতে থাকে। কোয়েশ্চেন 2-এ চলে এসো। হেন্স গিভ আস এগস বাংলা অনুবাদ, মুরগিরা আমাদের ডিম দেয়। আনসার ট্রু মানে সত্য, কারণ মুরগি ডিম পারে। কোয়েশ্চেন 3, ক্যামেলস কিলস মাইস বাংলা অনুবাদ, উট ইঁদুর মারে। আনসার ফলস,
কারণ ক্যাটস কিলস মাইস, কারণ বিড়াল ইঁদুর মারে। কোয়েশ্চেন 4, ডগস গার্ডস আওয়ার হাউসেস, বাংলা অনুবাদ কুকুরেরা আমাদের বাড়ি পাহারা দেয়। আনসার ট্রু, কারণ কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। কোয়েশ্চেন 5, বুলক্স গিভ আস উল্ক, বাংলা অনুবাদ বলদ আমাদের পশম দেয়। আনসার ফলস, কারণ শিপ গিভ আস উল্ক, ভেড়া আমাদের পশম দেয়। চলে এসো 6-এ, 1 by 1। পেটস হেল্প আস ইন মেনি ওয়েজ, বাংলা অনুবাদ পোষা প্রাণীরা অনেকভাবে আমাদের সাহায্য করে। আনসার ট্রু, কারণ গরু দুধ দেয়, কুকুর পাহারা দেয়, মুরগি ডিম দেয়, ইটিসি। আচ্ছা, এরপর চলে এসো কিন্তু পেজটা দেখো ভালো করে, আমি তোমাকে ম্যাক্সিমাইজ করে দেখিয়ে দিচ্ছি এটা কত। এখানে লেখা আছে লেটস ডু এসো করি অ্যাক্টিভিটি 6, কী বলছে একটু পড়ে দেখছি। লেটস ম্যাচ দি অ্যানিমালস উইথ দেয়ার বেবিস। দেখো এখানে তো ম্যাচ মানে তো বিনাশ করা, মানে সাজানো। তো এই প্রাণীগুলো তাদের বাচ্চাদের সাথে ম্যাচ কর। সাপোজ এখানে ডগ আছে বা গোট আছে, তো এর এর বাচ্চাটার নাম কি হবে? ওকে, ডগ যেমন পেট হবে, তো কাপ হবে, কি কি হবে সবই দেখে নাও, আমি বলে দিচ্ছি। চলে এসো 7-এ, একবার একবার এক ঝলক দেখে নাও। 7-এ কি লিখছে যে লেটস অ্যারেঞ্জ অ্যারেঞ্জ দিজ লেটার্স ইন দ্য রাইট ওয়ার্ডার। These are the names of babies of animals. তো এই এই লেটারগুলো সাজিয়ে, মানে ঠিকভাবে সাজিয়ে একটা বাচ্চাদের নাম হবে কিন্তু। ওকে, আচ্ছা, আরও কি আছে? 8-এ চলে এলাম। 8-এ কী লেখা আছে আমি প্রশ্নটা শুধু পড়ছি, তুমি সাথে থাকো। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ডস অফ অ্যানিমালস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে একটা প্রশ্ন নতুন আছে, তার জন্য আমি একটু বিস্তারিত বলছি। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ডস অফ অ্যানিমালস বলছে যে উপযুক্ত এই প্রাণীগুলোর আওয়াজ নিয়ে এই বাক্যটি পূরণ করো। কমপ্লিট মানে সম্পূর্ণ করা, সেন্টেন্সেস বাক্যগুলি, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, আর সাউন্ডস মানে আওয়াজগুলি, আর অ্যানিমালস মানে প্রাণীগুলি। এনিওয়ে, তো আ ডগ ড্যাশ বার্কস, এগুলো কিন্তু পরপর বসাতে হবে। আর তুমি বলো, না হলে উত্তরের অপেক্ষা করো নিচের দিকে। ওকে, আচ্ছা, তো তাহলে আমি চলে যাচ্ছি কিন্তু, তুমি একটু অপেক্ষা করো, আমি কয়েক সেকেন্ডের মধ্যেই ডিসপ্লে করছি। চলে এসো পেজ 23-4। আচ্ছা, তো অ্যাক্টিভিটি 6, ম্যাচ দি অ্যানিমালস উইথ দেয়ার বেবিজ, মানে প্যারেন্টস সাথে তাদের বাচ্চাদের মেলাও। 1, ডগ, বাংলা অনুবাদ কুকুর। আনসার পাপ্পি, উত্তরের মানে কুকুরের বাচ্চাকে পাপ্পি বলে। বেস্ট অ্যান্ড ফাইন। চলে এসো 2-এ, গোট, বাংলা অনুবাদ ছাগল। আনসার কিট, উত্তরের মানে ছাগলের বাচ্চাকে কিট বলে। কোয়েশ্চেন 3, ক্যাট, বাংলা অনুবাদ বিড়াল। আনসার কিটেন, উত্তরের মানে বিড়ালের বাচ্চাকে কিটেন বলে। কোয়েশ্চেন 4, হেন, বাংলা অনুবাদ মুরগি। আনসার চিক, উত্তরের মানে মুরগির বাচ্চাকে চিক বলে। কোয়েশ্চেন 5, হর্স, বাংলা অনুবাদ ঘোড়া। আনসার কোল্ট, উত্তরের মানে ঘোড়ার বাচ্চাকে কোল্ট বলে। কোয়েশ্চেন 6, শিপ, বাংলা অনুবাদ ভেড়া। আনসার ল্যাম, উত্তরের মানে ভেড়ার বাচ্চাকে ল্যাম বলে। কোয়েশ্চেন 7, কাউ, বাংলা অনুবাদ গরু। আনসার কাপ, উত্তরের মানে গরুর বাচ্চাকে কাপ বলে। অ্যাক্টিভিটি 7, অ্যারেঞ্জ দ্য লেটার্স, নির্দেশ করছে যে অক্ষরগুলো সাজিয়ে প্রাণীদের বাচ্চার নাম লেখো। 1, কোয়েশ্চেন, এখানে কি লেখা আছে দেখে নাও। তারপরে দেখো এখানে ল্যাম্প লেখা আছে, আমি চলে এলাম কিন্তু আনসার করে দিলাম ল্যাম্প, মানে উত্তরের মানে ভেড়ার বাচ্চা। চলে আসছি 2-এ, DIK আছে, আমি কিন্তু একবারে আনসার চলে এলাম, এখানে আনসার করে দিলাম কিড, মানে ছাগলের বাচ্চা। 3-তে চলে এসো, কোয়েশ্চেন যা আছে আমি আনসার করে দিলাম, এখানে চিক মানে বলছে যে উত্তরের মানে হচ্ছে মুরগির বাচ্চা। 4-এ চলে এসো, আমি কিন্তু উত্তর লিখে বলে দিলাম, এখানে আনসার পাপ্পি, পাপ্পি মানে হচ্ছে কুকুরের বাচ্চা, সময় দিচ্ছি না। কোয়েশ্চেন 5, এখানে লেখা আছে দেখো আনসার কাপ, মানে গরুর বাচ্চাকে কাপ বলে। তার কোয়েশ্চেন 6, এখানে আনসার লেখা আছে ডাকলিং, উত্তরের মানে হাঁসের বাচ্চা। কোয়েশ্চেন 7, আনসার হবে কল্ট, উত্তরের মানে ঘোড়ার বাচ্চা। কোয়েশ্চেন 8, দেখো এখানে আনসার লেখা আছে কিটেন, উত্তরের মানে বিড়ালের বাচ্চা।
আচ্ছা, এবার অ্যাক্টিভিটি 8 কমপ্লিট উইথ অ্যানিমাল সাউন্ড। নির্দেশ, প্রাণীদের ডাক দিয়ে বাক্য পূরণ করো। 1, আ ডগ বার্কস বাট আ ক্যাট, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যে কোয়েশ্চেন ওয়ানে পড়ছি যে আ ডগ বার্কস বাট এ ক্যাট, বাংলা অনুবাদ বলছে যে একটি কুকুর ডাকে কিন্তু একটি বিড়াল। এবার উত্তরটা দেখো, ভালো করে দেখে না, আমি কিন্তু এখানে সাইড করে দিচ্ছি। আনসার বলছে আ ডগ বার্কস বাট এ ক্যাট মেউস। উত্তরের মানে বলছে একটি কুকুর ঘেউ ঘেউ করে কিন্তু একটি বিড়াল মেউ মেউ করে। ওকে। 2, কোয়েশ্চেন আ কাউ বাট এ হর্স, বাংলা অনুবাদ একটি গরু কিন্তু একটি ঘোড়া। আনসার পড়ছি কিন্তু দেখো ভালো করে। আনসার হচ্ছে যে আ কাউ মুজ বাট এ হর্স নাই। উত্তরের মানে বলছে একটি গরু হাম্বা হাম্বা করে কিন্তু একটি ঘোড়া চেহে চেহে করে। 3, আ ডঙ্কি বাট আ শিপ, বাংলা অনুবাদ একটি গাধা কিন্তু একটি ভেড়া। আনসার আ ডঙ্কি ব্রেজ বাট আ শিপ ব্লিটস। উত্তরের মানে একটি গাধা গাধার মতো করে ডাকে কিন্তু একটি ভেড়া ব্যা ব্যা করে। চলে এসো পরের পাতায়, এখানে দেখো কি লেখা আছে। আমি কিন্তু মিনিমাইজ থেকে ম্যাক্সিমাইজ এলাম, লেখা আছে 9 অ্যাক্টিভিটি। এবার কিন্তু প্রশ্নটা পড়ছি। বি কনসেন্ট্রেট উইথ মি, মানে আমার সাথে মনোসংযোগ রাখো, আদারওয়াইজ ইউ কান্ট গেস দিস ম্যাটার, না হলে তুমি বিষয়টি বুঝতে পারবে না। অ্যান্ড ইউ মে বি ফেল ইন অ্যানুয়াল এক্সামিনেশন, তার জন্য তুমি বাৎসরিক পরীক্ষায় ফেল করতে পারো। সো বি ওয়ার, সাবধান। এনিওয়ে, ডু ইউ নো হু দিস অ্যানিমালস আর? Draws the animals to by joining the dots, color names to write down their names to beside the picture. Did you understand my word? Okay. I want to read one second. This sentence are. Do you know who these animals are? Draw the animals to by joining the dots. Color them, write them, their names to beside the picture. এখানে মানেটা বলছে যে এই যে ডটগুলো, মানে এই ফুল স্টপগুলো এ করো, তারপরে একটা দেখো, একটা একটা পিকচারের নাম বলো। ওকে, চলে এসো পরেরটি। আমি মিনিমাইজ চলে যাচ্ছি। এই দেখো, দেখে দিলাম, ফরম্যাটটা দিয়ে দিল। এখানে বলছে অ্যাক্টিভিটি 9-এর বলছি এবার যে জয়েন দ্য ডটস অ্যান্ড আইডেন্টিফাই। আইডেন্টিফাই করতে বলেছে যে নির্দেশ বিন্দু, ফুল স্টপকে বিন্দু বলে, ডট মানে আবার ডট বলে কিন্তু। ওকে, তো বিন্দু যোগ করে ছবি আঁকো, প্রাণীদের নাম লেখো। কোয়েশ্চেন 1, ডু ইউ নো হু দিস অ্যানিম্যাল ইজ? প্রথম ছবি, বাংলা অনুবাদ তুমি কি জানো এই প্রাণীটা কে? আনসার দিস ইজ আ ক্যাট। উত্তরের মানে এটি একটি বেড়াল। বাচ্চাদের বলার জন্য দিস ইজ আ ক্যাট, ইট সেজ মিউ মিউ, দ্য ক্যাট ইজ আওয়ার ফ্রেন্ড। দেখো, বলছে মানে বলছে যে এটি একটি বিড়াল, এটা মেউ মেউ করে ডাকে, বিড়াল আমাদের বন্ধু। বেস্ট অ্যান্ড ফাইন। কোয়েশ্চেন 2, ডু ইউ নো হু দিস অ্যানিম্যাল ইজ? দ্বিতীয় ছবি, বাংলা অনুবাদ তুমি কি জানো এই প্রাণীটা কে? আনসার দিস ইজ আ ডগ। উত্তরের মানে এটি একটি কুকুর। বাচ্চাদের বলার জন্য দিস ইজ আ ডগ, ইট সেজ আ বো, দ্য ডগ গার্ডস আওয়ার হাউস, মানে এটি একটি কুকুর, এটা ঘেউ ঘেউ করে ডাকে, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। এনিওয়ে, আচ্ছা, শিক্ষকদের টিপস। ভিডিওতে বাচ্চাদের বলবেন জয়েন দ্য ডটস ফ্রম 1 to 44, দ্যাটস অ্যানিমালস ইজ দিস, ইয়েস ইটস আ ক্যাট, নাও কালার দ্য ক্যাট, ইউ ক্যান কালার ইট ব্ল্যাক, হোয়াইট অর ব্রাউন। পরের পাতা থাকলে দিন, ইউনিট শেষে এ করা হবে। ওকে, এখানে দেখো আমি কিন্তু একেবারে লাস্ট স্টেজে আমি কিন্তু পারফরমেন্স করছি। তো কি লেখা আছে একটু ভালো করে দেখো। লেটস টক, এসে কথা বলি, যে লেটস লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য অ্যানিমালস, নাও টেল ইউর ফ্যাক্ট। তো যা আছে কিন্তু পড়ে না ভালো করে, নে দি অ্যানিমালস যা আছে, আমি এক কথা বলছি না। এই দেখো,
তো চলে এসো এরপর এর উত্তরে চলে এসো। পেজ নাম্বার কত? 26 উত্তর দিল। লেটস টক মানে হচ্ছে যে লুক অ্যাট দ্য পিকচার্স, নির্দেশ হচ্ছে ছবি দেখো, প্রাণীদের নাম, ডাক, ডাক ও বাচ্চার নাম বলো। কোয়েশ্চেন 1, টেল অ্যাবাউট দি অ্যানিমালস ইন দ্য ফার্স্ট পিকচার। বাংলা অনুবাদ, প্রথম ছবির প্রাণীটি সম্পর্কে বলো। আনসার, নেম অফ দি অ্যানিমাল, ইট ইজ আ কাউ। প্রাণীর নাম, এটি একটি গরু। হোয়াট ইট ইটস, ইটস গ্রাস অ্যান্ড হে, এটি কি খায়? এটি ঘাস ও খড় খায়। দ্য সাউন্ড ইট মেক্স, ইট মুভস, এটি কি শব্দ করে? এটি হাম্বা হাম্বা করে ডাকে। দ্য নেম অফ ইটস বেবি ইজ কল্ড আ কাপ। বাচ্চার নাম, এর বাচ্চাকে কাপ বা বাছুর বলে। কোয়েশ্চেন 2, টেল অ্যাবাউট দি অ্যানিম্যাল অ্যান্ড দ্য সেকেন্ড পিকচার। যে বাংলা অনুবাদ, দ্বিতীয় ছবির প্রাণীটি সম্পর্কে বলো। আনসার, নেম অফ দি অ্যানিম্যাল, ইট ইজ আ ডগ। প্রাণীর নাম, এটি একটি কুকুর। হোয়াট ইট ইটস, ইটস মিট, রাইস অ্যান্ড ব্রেড, এটি কি খায়? এটি মাংস, ভাত আর রুটি খায়। ইট সাউন্ড, দ্য সাউন্ড অফ ইট মেক্স ইট বার্কস, এটি কি শব্দ করে? এটি ঘেউ ঘেউ করে ডাকে। দ্য নেম অফ ইটস বেবি ইজ কল্ড আ পাপি। বাচ্চার নাম, এর বাচ্চাকে পাপি বা কুকুর ছানা বলে। কোয়েশ্চেন 3, টেল অ্যাবাউট দি অ্যানিম্যাল ইন দ্য থার্ড পিকচার। বাংলা অনুবাদ, ছবির তৃতীয় প্রাণীটি সম্পর্কে বলো। আনসার, দ্য নেম অফ দি অ্যানিম্যাল, ইট ইজ আ শিপ। প্রাণীর নাম, এটি একটি ভেড়া। হোয়াট ইটস গ্রাস, এটি কি খায়? এটি ঘাস খায়। দ্য সাউন্ড ইট মেক্স, ইট ব্লেডস, এটি কি শব্দ করে? এটি ব্যা ব্যা করে ডাকে। দ্য নেম অফ ইটস বেবি ইজ কল্ড আ ল্যাম। বাচ্চার নাম, এর বাচ্চাকে ল্যাম বা ভেড়ার বাচ্চা বলে। কোয়েশ্চেন 4, টেল অ্যাবাউট দি অ্যানিম্যাল ইন দ্য ফোর্থ পিকচার। বাংলা অনুবাদ, চতুর্থ ছবির প্রাণীটি সম্পর্কে বলো। আনসার, দ্য নেম অফ দি অ্যানিম্যাল, ইট ইজ আ হর্স। প্রাণীর নাম, এটি একটি ঘোড়া। হোয়াট ইটস গ্রাস অ্যান্ড গ্রাম, এটি কি খায়? এটি ঘাস ও ছোলা খায়। দ্য সাউন্ড ইট মেক্স ইট নাই, এটি কি শব্দ করে? এটি চিহি চিহি করে ডাকে। দ্য নেম অফ ইটস বেবি ইজ কল্ড আ কল্ট। বাচ্চার নাম, এর বাচ্চাকে কল্ট বা ঘোড়ার বাচ্চা বলে। বাচ্চাদের জন্য সহজ বাক্য। এক্সাম্পল, দিস ইজ এ কাউ, ইটস গ্রাস, ইট সেজ মোমো, ইটস বেবি ইজ কাপ, দ্য কাউ গিভস আস মিল্ক। আচ্ছা, ইউনিট 1 আর কোনো অ্যাক্টিভিটি আছে কিনা এখানে তো জিজ্ঞেস করতে চেয়েছে। তারপরে আপনি একটু কষ্ট করে আবার পাঠাবেন। এখানে আমাকে প্রশ্ন করতে বলেছে, ওখানে আর যাচ্ছি না, আমি এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি। যেখানে বলেছে রাইম টাইম, তো এখানে কী রাইমগুলো আছে যে দেখে নাও। যে ও ভো সেজ দ্য ডগ, মেউ মেউ সেজ দ্য ক্যাট, দেখে নাও ভালো করে। আমি কিন্তু এখানে কি বলেছে দেখে নাও একটু, পেজ নাম্বার 727। ওকে, দেখো রাইম, অ্যানিম্যাল সাউন্ড, প্রাণীদের ডাক। লাইন 1, ভো সেজ দ্য ডগ, বাংলা মানে ঘেউ ঘেউ করে বলে কুকুর। 2 লাইন, মেউ মেউ সেজ দ্য ক্যাট, বাংলা মানে মেউ মেউ করে বলে বিড়াল। লাইন, গ্রান্ট গ্রান্ট গোজ দ্য হগ, বাংলা মানে ঘোঁত ঘোঁত করে ডাকে শুয়োর। লাইন 4, অ্যান্ড স্কুইক গোজ দ্য র্যাট, বাংলা মানে আর কিচ কিচ করে ইঁদুর। 5 লাইন, টিউব হিউ সেজ দ্য আউল,
বাংলা মানে হু হু বলে পেঁচা। 6 লাইন। ক ক সেজ দ্য ক্রো, বাংলা মানে কা কা করে বলে কাক। 7 লাইন। কোয়াক কোয়াক সেজ দ্য ডাক, বাংলা মানে প্যাক প্যাক করে বলে হাঁস। 8 লাইন। অ্যান্ড হোয়াট দ্য স্প্যারো সেজ ইউ নো, বাংলা মানে আর চড়াই কি বলে তুমি কি জানো? চড়াই কিচিরমিচির করে ডাকে। আচ্ছা, শব্দ ভাণ্ডার দেখে নাও কিন্তু এগুলো। আচ্ছা, তো আমি একটু দেখাচ্ছি আমাদের শেষ প্রান্তে কি। শেষ বেলায় বিদায় বেলায় হয়ে এলো যে যাওয়ার পালা। তোমরা পড়াগুলো মনোযোগ সহকারে দেখবে। ওকে, আমাদের ট্রেনিং সেন্টার দেখো। ওকে, আর যাচ্ছি না। আমাদের ট্রেনিং সেন্টার এবং টিউশন সেন্টারে এসো, ভবিষ্যৎ তৈরি হবে, জীবিকা নির্বাহ হবে। ধন্যবাদ, বেস্ট অফ লাক।